বন্ধুরা যারা নিম পাতা খেতে পারো না খুব তিতোর জন্য, তারা কিন্তু এই নিম ফুলটা এইভাবে একবার বানিয়ে খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে, অতটা তিতও লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নিম ফুলের একটা সুন্দর একটা রেসিপি। নিম পাতা যারা ভালোবাসো না খেতে কিংবা পারো না খেতে, আর নিম ফুল যেটা এইভাবে বানিয়ে তোমরা খাও, কিন্তু খেতে খুব সুন্দর। আর তিতোটা তো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারিতা। এখন তো গরম পড়ে গেছে প্রচণ্ড, খাওয়া একান্তই প্রয়োজন, যে কোনো তিতোই। তাই কিভাবে করছি আমি নিম ফুলের রেসিপিটা তোমরা দেখো, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করছি। বন্ধুরা এখানে কিছুটা নিম পাতা নিয়েছি। নিম পাতার মধ্যে যে নিম ফুলগুলো আছে এইগুলো কিন্তু আমি একটু ছাড়িয়ে নেব। এই দেখো এই অংশগুলো, এগুলো আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেব। দেখো নিম পাতাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের নিম পাতার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। এরকম নিম ফুলগুলো আমি ছাড়িয়ে নেব। নিম ফুলগুলো কিন্তু একদম দেখো কচি, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে। দেখো বন্ধুরা নিম ফুলগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নিলাম। আর এইখানে কিন্তু এই পাতাগুলো আমি সাইডে রেখে দিলাম, আমার খুব প্রিয়, তাই এই পাতাগুলো কিন্তু আমি ভেজে খাবো, রেখে দিলাম সাইডে। দেখো নিম ফুল কিন্তু এখানে অনেকগুলোই হয়েছে। এবার এই নিম ফুলটা আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা এই নিম ফুলগুলো আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব। আর এই নিম ফুলটা এতই নরম না, খেতে খুব সুন্দর হয়। একটু সময় নিয়ে হাতে রান্না করতে হবে। এইভাবে হাত দিয়ে আমি চুষে নেব। দেখো সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব, একদম কচি কচি, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো কাঠিগুলো একটু ফেলে দেবো। বন্ধুরা যারা নিম পাতা খেতে পারো না খুব তিতোর জন্য, তারা কিন্তু এই নিম ফুলটা এইভাবে একবার বানিয়ে খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে, অতটা তিতও লাগবে না। দেখো বন্ধুরা সব ফুলগুলো আমি ছাড়িয়ে নিলাম। এটা কিন্তু গাছের যেহেতু জিনিস, তাই আমি এবার 2 থেকে 3 বার মতো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এখানে কিন্তু আমি একটা ছোট্ট দেখে আমি একটা আলু নিয়েছি। এই আলুর আগে খোসাটা কিন্তু তুলে নিয়েছি দিয়ে। আর এখানে একটা আমি ছোট্ট গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে আলুটা আমি গ্রেট করে নেব। তার আগে গ্রেটারে গ্রেট করে ভালোভাবে আমি আলুটাকে একটু ধুয়ে নেব। দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেল। আর এখানে 2-3 বার জল দিয়ে ভালোভাবে আলুটা কিন্তু ধুয়ে নেব। আলুর যে নোংরাটা আছে কিন্তু এটা চলে যাবে। দেখো আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ আমি মিশাবো। আমি এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটু জিরে গুঁড়ো, আর একটু নিয়েছি ধনে গুঁড়ো। আর বন্ধু এখানে স্বাদ মতো লবণটা আমি নিয়েছি। এবার উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর বন্ধুরা সবশেষে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা আমি কিন্তু ঝাল ঝাল করে করব। উপকরণটা কিন্তু যতটা লাগবে আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে নিয়ে নিলাম। এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব।
দেখো বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন। দেখো ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার সেই গ্রেট করা আলুটা মশলা মাখানো আমি দিয়ে দেবো। এবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, একটু আলুটা ভালোভাবে ভেজে নিয়ে তখন আমি কিন্তু নিম ফুলটা দিয়ে দেবো। আর এই রান্নাটাই এমনই একটা টেস্ট, কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে ধুয়ে রাখা নিম ফুলগুলো আমি দিয়ে দেবো। যেই আলুর সঙ্গে ভালোভাবে কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করে নেবো 10 থেকে 15 মিনিট মতো। খুব অল্প আছে, এতে কিন্তু জলের কোনো প্রয়োজন নাই, অল্প আছে। বেশি করে একটু তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, নিম ফুলটা আমার ভাজা হয়ে গেল। এবার নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, নিম ফুলগুলো কিন্তু একদম মিশে গেছে আর কতটা মুচমুচে হয়েছে। কিন্তু একটু টাইম নিয়ে খুব অল্প আছে এটা ভাজতে হবে। গরম গরম ভাতে একদম সুন্দর লাগবে খেতে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে নিম ফুলের রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো, যারা তিতো খেতে পারো না। কিন্তু এইভাবে বানালে তিতো খুব অল্প লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।